করেছেন। তোমার জান্নাতের ঠিকানায় তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমি আজরাইলকে আজকে তোমার কাছে পাঠাইছি। রাসূল বলেন, জান্নাতের সিনারি দেখে আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ শুনে এই মানুষটা দুনিয়ার সবকিছু ভুলে যায়। দুনিয়ার সবকিছু, বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, ছেলে মেয়ে, দুনিয়ার কিচ্ছুই মনে থাকে না। সে শুধু জান্নাতে পৌঁছার জন্য পাগল পারা হয়ে যায়। তখন সে আজরাইলকে বলতে থাকে, মুহূর্ত দেরি করো না, আমাকে তাড়াতাড়ি আমার ঠিকানায় নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি আমার ঠিকানায় নিয়ে যাও। এই বিবরণ দিয়ে রাসূল বলেন, এই মানুষটা আল্লাহর সাক্ষাতে যেতে চায়, আল্লাহও তাকে তার সাক্ষাৎ দিতে চায়। এই ধরনের মরণ বিনা প্রস্তুতিতে হয় না। এই ধরনের মরণের জন্য প্রস্তুতির দরকার হয়। আরেক দল মানুষের মরণের কথা বলবো। রাসূল বলেন, আরেক দল মানুষের মরণকালে আজরাইল এসে আগে তাকে জান্নাত দেখায়। আগের লোকটারে আগে কি দেখাইছিল, এখন দেখায়, আগে জান্নাত দেখায়। দেখায় বলেন, জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন, কিন্তু তুমি এটা উপার্জনের ব্যবস্থা করো না। তোমার জন্য বরাদ্দ করা বাড়ি তোমার নাম থেকে ক্যান্সেল করে দেওয়া হইলো, এই বাড়ি তুমি আর পাবে না কোনোদিন। তারপরে তাকে জাহান্নাম দেখায়, দেখায় বলে, এখানে তোমার ঠিকানা তুমি নিজে সাব্যস্ত করেছো। তোমার সাব্যস্ত করার ঠিকানায় তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আজকে আল্লাহ আমাকে পাঠাইছেন তোমার কাছে। রাসূল বলেন, আজরাইলের মুখে এই দুঃসংবাদ শুনে, জাহান্নামের ভয়ঙ্কর ঠিকানাটা দেখে যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণটা দেহ থেকে বের হতে চায় না। তখন একটা খাঁচার ভিতরে যদি একটা পাখি থাকে, খাঁচার কারণে আপনি পাখিটা ধরতে পারতেছেন, তবুও খাঁচায় ধরা মাত্রই পাখিটা ছটফট করে কিনা। এমত অবস্থায় আপনি যদি খাঁচার এক পাশ দিয়ে কোন রকম খাঁচার ভিতরে হাতটা ঢুকিয়ে দেন, তাহলে পাখিটাকে তার ছটফট করা পাখিটাকে যেমন ভাবে শক্ত করে ধরে বের করে নিয়ে আসেন, আল্লাহ রাসূল বলেন ঠিক সেইভাবে এই পাপিষ্টের প্রাণ যখন দেহ থেকে বের হতে চায় না, আজরাইল এই পাপিষ্টের দেহের ভিতরে হাত ঢুকাইয়া দিয়া ওই খাঁচার পাখির মতো ছিঁড়ে ভিড়ে প্রাণ বের করে নিয়ে যায়। রাসূল বলেন, এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায় না, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায় না। ঘটনা বুঝে থাকলে বলুন, দ্বিতীয় লোকটার মতো মরণ চান না প্রথম লোকটার মতো? প্রথম লোকটার মতো মরণ হবে প্রস্তুতি ছাড়া, না প্রস্তুতি